নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁঠালের তেলের পিঠা। এখন তো কাঁঠালের সময়, পাকা কাঁঠাল। তো দেখা যায় বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যায়, আর অনেক সময় দেখা যায় অনেক বড় বড় কাঁঠাল চলে আসে বাসায় বা নিয়ে আসে। তো দেখা যায় তখন আর খাওয়া হয় না, নষ্ট হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, এই কাঁঠালের রসটা নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন এবং সারা বছর এরকম বিভিন্ন রকম পিঠা বানিয়ে খেতে পারেন। তো আজকে আমি কাঁঠালের রস দিয়ে একটি সুন্দর তেলের পিঠা বানিয়ে দেখাবো। তো আপনারা এখানে দেখতেই পেয়েছেন, আমি এখানে হাফ কাপের মতো কাঁঠালের রস নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি তালের গুড়। এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আর না হলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ কাঁঠালের রসের সাথে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন, এবং কাঁঠালের রসটাতেও কোনো রকম জল ছিল না। তো আমি খুব ভালোভাবে এই কাঁঠালের ডোটা বানিয়ে নিয়েছি। এখন তেলটা গরম করে আমি এইখানে একটা একটা কাঁঠালের বড়া দিয়ে দিব এবং খেয়াল রাখতে হবে জালটা খুবই কম আঁচে থাকবে, মিডিয়াম লো আঁচ যেটা হয় ওটাতেই থাকবে। এতে করে দেখা যাবে পিঠাটা খুব সুন্দর করে ভিতর থেকে সফট হবে এবং উপরে মুচমুচে হবে, সুন্দর একটা কালার আসবে। আর আপনি যদি তাপটা বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে উপরটা পুড়ে যাচ্ছে এবং ভিতরে কাঁচা থেকে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা খুব ভালোভাবে ভেজে নিব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো আমার একটা পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। দেখুন, একটা পাশ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এই তো আমার সম্পূর্ণ পিঠা ভাজা হয়ে গিয়েছে। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।